আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে এটা হলো কালকের থেকে একটুখানি শুরু করলাম। তো কালকে তো অনেক কাজ কাম করছিলাম, ওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো কালকে বিকেলে এই জামা কাপড়গুলি নিয়ে আসছিলাম ঘরে। তো আনার পরে এগুলি আবার গুছগাছ করে রাখছিলাম। তো আমি বলি যে না, এটা তো তোমাদের সাথে একটু শেয়ার করা দরকারই, কারণ এইসব আমি যেহেতু ঘরের কাজ কাম করি, তাহলে তো তোমাদের সাথে এগুলি আমার একটু শেয়ার করতেই হবে। তো ছেলেদের জামা কাপড় মনে করলাম 3 ছেলে, শুধু শার্টগুলি আলাদা রাখি আর প্যান্টগুলি আলাদা রাখি। মানে এখানে একটা ড্রয়ার খালিই রাখি, নিচের ড্রয়ারটা খালিই রাখি, নিচের ড্রয়ারে আমি কোনো কিছু রাখি না। আমি চাইলে করলাম 3 ছেলে 3 ড্রয়ারেই কাপড় চোপড় রাখতে পারি। তারপর ওই যে ইঁদুরের লেখা আমি মনে করলেন আলাদা আলাদা কাপড় রাখি না, একখানেই রাখি সবগুলি কাপড় চোপড়। আর এই যে আমার জামা কাপড়গুলি ভাঁজ করে নিয়েছি। তো আরও অনেকগুলি কাপড় চোপড়, এই যে দেখছেন পুরোটা বিছানা ভরা কাপড় চোপড়। তো এতগুলি কাপড় চোপড় ভাঁজ করতেও অনেকটা টাইম লাগে। তো তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করে নিতেছি। তো বললাম না, কাজ কাম করি, তো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হবে? হবে না। তো অবশ্যই আপনাদের সাথে মানে সব কিছু শেয়ার করতে হবে। তো এই যে দেখছেন কাপড় চোপড় ভাঁজ করতেছি, তাও আরও মানে এত বললাম না, এত বিতিকিচ্ছা লাগে যা বলার বাইরে। তো কালকে সকালেও মনে করলেন অনেক কাজ কাম আছে, ওইটাও শেয়ার করব। তো এই যে সকালবেলা ঘুমাইতে উইঠা গেছি, উইঠা মনে করলেন সকালে গোসল টোসল কইরা, কালকে আমি গোসল করতে করতে রাত্রে হয়েছে, তারপরও আবার ফের সকালে ওইটা গোসল করলাম, গোসল গোসল কইরা তারপর আপনাদের ভাইয়া যে গুঁড়া মাছ আনছিল এগুলি কাটছে, তেলাপিয়া মাছ আনছিল ওইগুলি কাটছি, তারপর পালং শাক নিয়ে আসলে ওইগুলি কাটছি আর কাটছি। ওইসবের ভিতরে ভিডিও আমি আলাদা একটা ভিডিও বানাইছি। তো এইখানে আমি আবার এই যে রান্না বাড়া কী কী কাজকাম করতেছি ওইটা আবার শেয়ার করতেছি, ঠিক আছে। আমি বললাম ওইটার ভিতরে বেশি একটা কাজকাম শেয়ার করি না, তো এইটার ভিতরে কাজকামগুলি যা আছে সব তোমাদের সাথে শেয়ার করি, মানে তুলে ধরি যেন আমি ঘরের ভিতরে কাজকাম করি নাকি না করি তোমাদের সাথে, মানে এই জন্য আরও শেয়ার করা, যেন আমি আজারেই বসে বসে থাকি না, ঠিক আছে। মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলে মনে করলে আজারে বসে বসে খাইতে পারে না, তারপরও তার কাজ করতে হয়, যে কোনো একটা কাজ হলেও করতে হয়। তো আমিও এই যে কাজ কাম করতেছি। তো কালকে তো এই বিছানাটাতে চাদর বিছাই নেই, তো এখন এটার ভিতরে চাদর বিছাবো, আর এই যে আবার এটা ঝাড়া নিতেছি। তো প্রত্যেক দিনই এটাতে ঝাড়তে লাগে, এটা পরিষ্কার না করলেই হয় না, কারণ ছেলেরা পাড়ায় এখানে বসে খায়, এটা করি সেটা করি, তো মনে করলেন একদম ময়লা হয়ে থাকে। তো এই যে বিছানার চাদরটা নিয়েছি, এখন সুন্দর করে চাদরটা বিছাই দেবো। আর হাঁড়ি পাতিলগুলিও কালকে ধুইয়াই না উপরে উঠাইতে পারি নাই, ওটা এখন উঠাবো। উঠাইয়া মানে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, এটাও শেয়ার করবো, সবটাই শেয়ার করবো যেন আমি কী কী কাজকাম করতেছি, ঠিক আছে। তো তারপর সবার কাছে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা, ঠিক আছে। তো এই যে বিছানাটা সুন্দর করে চাদরটা বিছাই নিলাম। তো বালিশের কাভারটি পরে ভরে দিব না, এখন শুধু এভাবে রেখে দিই, কারণ আমার আরও কাজ আছে। আর দুপুরবেলা তো হুজুর আসার টাইম হয়ে গেছে আমাদের ঘরে, তো যেহেতু ছেলেদের পড়াইতে হুজুর আসে, তো হুজুর আসার টাইম হয়ে যাইতেছে। তো চালু চালু করতেছি কাজগুলি একদম, যেন এগুলি গুছাই রাখি। হুজুর আইসা বসবে, এই রুমেই আইসা বসে, এই রুমেই পড়া, ওই রুমে যায় না। তো এই যে আমি তাড়াতাড়ি হাঁড়ি পাতিলগুলিও উপরে উঠায় রেখে দিতেছি সুন্দর করে। আর শোকেসের উপরেও রাখি, এখানে আমার কোনো রুমের ভিতরে সানসেট নাই, সানসেটের উপরে হাঁড়ি পাতিলগুলি রাখবো। তো এই শোকেসের উপরেই সুন্দর করে মানে গোছায় গোছায় রেখে দিই, আর তোমাদের সাথে শেয়ার করতেছি। কালকে তো নামাইছিলাম ওই সময় শেয়ার করি নাই, আজকে উঠানোর সময় একটু শেয়ার করে দিতেছি, বুঝো না যেন আমি কী করলাম, তাহলে দেখে কী শেয়ার করলাম। তো এই যে সুন্দর করে হাঁড়ি পাতিলগুলি রেখে দিলাম। তো আমার আরও মশালা দিলাম, আরও হাঁড়ি পাতিল আসছিলো। আমি কী করি জানেন, আমার যে হাঁড়ি পাতিলটি নষ্ট হয়, একটু সিদ্রিফ হয় কিংবা কোনো কিছু হয়, তাহলে আমি ওইটা ফালাই দিই, ওইটা আর আমি ব্যবহার করি না। তো এই জন্য আর এখনকার সিলভারটা না ভালো পড়ে না। সিলভারের কী হয় যেন কিছুদিন হাঁড়ি পাতিল ব্যবহার করলে এভাবে ফুটা হয়ে যায়, তো এভাবে ফুটা হয়ে গেলে ওই জিনিসটা আর কীভাবে রাখা তো আর সম্ভবই না। তো ওইটা ফালাই দিই। তো আমি যে এই জায়গাটা একটু পরিষ্কার করবো, পুরা ঘর পরিষ্কার করবো না, শুধু এই জায়গাটা পরিষ্কার করে দিই, যে হুজুর আসলে সুন্দর করে ছেলেদের বইসা থেকে পড়ায় যেতে পারে। আর জায়গাটা যদি নোংরা থাকে, হুজুর আইসা বলবো কি যেন কত নোংরা ভাবি, ঘর দুয়ারে একদম নোংরা করে রাখে। তো এই জন্য সুন্দর করে গুছগাছ করে দিলাম। তো এখন হুজুর আসলে হাত মুখ ধুইয়া ভাত টাত দিব।